এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিধা স্যার একটা নতুন অধ্যায় আলোচনা করব, সেটি হলো কি বিভাজ্যতা। আজকে আমরা 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক করবো এবং ডিটেলসেও কি বুঝবো। এছাড়াও সুবিধা স্যারের বইয়ের বিভিন্ন চ্যাপ্টারে আমরা অঙ্ক কি অলরেডি করিয়েছি, যেমন কি টাইম ডিস্টেন্স রিলেটেড অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট রিলেটেড অঙ্ক এবং আরো বিভিন্ন চ্যাপ্টারে কি অঙ্ক করানো যায় হচ্ছে। যাদের প্রয়োজন তারা সেই আমাদের কি প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে কি সেই ভিডিওগুলি দেখতে পারো। তবে দেখো আজকে ক্লাসে কি রয়েছে, বিভাজ্যতা। প্রথম অঙ্ক কি বলেছে, একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল 90 হয় এবং ভাগশেষ 19 হয়, তবে সংখ্যাটি কত? আমাকে নাম্বারটা বের করতে বলছে। তাহলে আমি দেখি কি বলছে ব্যাপারটা। একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করা হলো, এই যে 38 দিয়ে ভাগ করা হলো, ভাগফল কত দাঁড়ায় 90 এবং ভাগশেষ কত থাকে 19। আমাকে বের করতে হবে মাঝের টার্মটা কত। মাঝের টার্মকে আমরা বলি ভাজ্য, বা এখানে সংখ্যাটি বলেছে এটা হলো ভাজ্য, আমাকে বের করতে হবে। তো এটা আমাদেরকে যা দিয়ে ভাগ করা হয় সেটাকে আমরা বলি কি ভাজক। যে অ্যান্সারটা বের হয় তাকে আমরা বলি ভাগফল, আর যে অবশিষ্ট থাকে যদি কোনো ভাগ সময় তাকে আমরা বলি কি ভাগশেষ বা অবশিষ্ট। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা জানি, ভাজ্য ইকুয়াল টু কি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এই ফর্মুলার সাহায্য নিয়ে আমাকে এই অঙ্কটা করতে হবে। কেন? আমাদের ভাজ্য মানে মাঝখানের মানটা বের করতে বলেছে। আমি সবগুলোই তো জানি, ভাজক জানি, ভাগফল জানি এবং ভাগশেষ, সেখান থেকে ভাজ্য আমি বের করতে পারবো। এই ফর্মুলাটা আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। বাস তার দরকার কি ভাজ্য বের করতে। আমরা কি করতে হবে, ভাজক গুণন ভাগফল। ভাজক আমাদের কত 38 ইন্টু ভাগফল আমাদের কত 90 আর ভাগশেষ আমাদের কত 19। তাহলে 38 কে 90 দিয়ে গুণ করবো, লাস্টে ইউনিট ডিজিটে নিশ্চয়ই কি আছে, এখানে শূন্য রয়েছে, 8 নং কত 72, ইউনিট ডিজিট লাস্টে একটা কি আসবে শূন্য আসবে। এই দেখো এখানে ইউনিট ডিজিট কত 9, তাহলে 0 আর 9 যোগ করলে আমাদের অ্যান্সার কত হবে 9 হবে। মানে এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার কত হবে, ইউনিট ডিজিটে 9 থাকবে। তাহলে ইউনিটে 9 আলাদা, দেখো এখানে একটাই সংখ্যা রয়েছে, অপশন বি হবে আমাদের কি সঠিক উত্তর। তোমরা করে দেখতে পারো। দেখো 8 নং কত 72 এর 2, হাতে 8 নং 72 এর 2, হাতে হলো কত 7, 3 নং কত 27, 27 আর 7 34, তার সঙ্গে 19 যোগ, তাহলে আমাদের কত হবে 3439। এটা হবে আমাদের অ্যান্সার। বাস এটা আমরা কি একটু টেকনিক দিয়ে করে ক্যালকুলেশন করতে না লাগে। একটি ভাগকে ভাজক ভাগশেষে 5 গুণ এবং ভাগফলের 25 গুণ হলে ভাগফল কত আমাকে নির্ণয় করতে। ভাগফল এত দেওয়া রয়েছে, ভাজ্য কত তা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ভাজ্য করতে আমি কি ফর্মুলা লাগবে, আমরা শিখলাম ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এই ফর্মুলা ইউজ করতে হবে। তার সবাইকে আমাকে মানগুলো তো বের করে নিতে হবে। ভাজ্য যেহেতু আমরা বের করতে হবে, ভাজককে আমাকে বের করতে হবে, ভাগফলকে বের করতে হবে, ভাগশেষকে আমাকে বের করতে হবে। ভাগফল দেওয়াই রয়েছে, রিলেশনগুলো কি দেওয়া রয়েছে, এই রিলেশনগুলোর সাহায্যে সবগুলো মান আমরা বের করব। ভাজক ভাগশেষের কত গুণ 5 গুণ, একটা কন্ডিশন। আবার কি দেওয়া আছে 2 নম্বর কন্ডিশনে, ভাজক ভাগফলের 25 গুণ। এই হলো কন্ডিশন। এখান থেকে আমাকে বের করতে হবে ভাজ্য। তাহলে ভাজ্য বের করতে আমাদের কি কি লাগবে, ভাজক লাগবে, ভাগফল লাগবে আর ভাগশেষ লাগবে। এগুলোকে বের করে নিতে হবে। তাহলে কি কি দেওয়া রয়েছে তার আগে লক্ষ্য করো। ভাগফল দেওয়া রয়েছে আমাদের কত 16, তাহলে ভাগফলটা আমরা এখানে বসাতে পারি 16। তাহলে এখানে কি বের করবো, ভাজক বের করতে পারবো। তাহলে ভাজক ইকুয়াল টু আমাদের কত হবে, ভাগফলের মান যেহেতু 16, তাহলে ভাগফলের মান এখানে বসিয়ে দিই। তাহলে 16 × 25 হবে আমাদের ভাজক। একটা মান বেরিয়ে গেল, ভাজকের মান আমরা পেয়ে গেল। আর আমাদের কি লাগবে, এবং কি আরেকটা কি কন্ডিশন দেওয়া রয়েছে দেখো, ভাজক ভাগশেষের কয় গুণ, ভাজক ভাগশেষের কি 5 গুণ। তাহলে এখান থেকে আমরা ভাগশেষ বের করতে পাবো। ভাগশেষ তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, 16 × 25 বাই কত 5, 5 × 5 = 25, 5 × 16 = 80। তাহলে আমাদের ভাগশেষ পেয়ে গেলাম, ভাগশেষ পেলাম গেল। আর কি কি জানি, আর জানি ভাগফল জানি। ভাগফল ইকুয়াল টু 16। আপনাদের ফর্মুলাতে কি লাগবে, ভাজ্য। ভাজ্য বের করতে কি ফর্মুলা আমরা ইউজ করি, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজক আমাদের কত 16 × 25, এই যে ভাজক গেল, গুণন ভাগফল যোগ কি ভাগশেষ, এই যে +80। এটা হলো ভাজক, এটা হলো ভাগফল, এটা হলো আমাদের ভাগশেষ। এখন ক্যালকুলেশন করতে হবে। 16 দিয়ে গুণ করো, 5 16 কত 80, 16 32 আর কত 40 ইন্টু 16
প্লাস 80। 16কে 4 দিয়ে গুণ করলে 4 16 64 00 প্লাস 80। আমাদের অ্যান্সার কত হবে? 6480 হবে আমাদের সঠিক উত্তর, 6480, অপশন ডি। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের এত গুণ হল এবং ভাগফল 20 হলে ভাজ্য কত? একই টাইপের আমরা এবার রিলেশনটি তৈরি করতে হবে। তাহলে প্রথম কন্ডিশন কি দেওয়া রয়েছে? ভাগফল ভাগশেষের কত? 4 গুণ। আরেকটা কন্ডিশন কি দেওয়া রয়েছে দেখো, ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষেরই 2 সমস্ত 1, 5 দোকানে 10, 11/5। এই হলো কন্ডিশন, লিখে নিন বোঝার জন্য। এবং ভাগফলটা কত দেওয়া রয়েছে? ভাগফল দেওয়া রয়েছে কত? 20। ভাগফলের মান কত দেওয়া রয়েছে? 20। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পাবো? ভাগশেষটা বের করে দিতে পাবো। তাহলে ভাগশেষ কত হবে? 20/4। তাহলে কত হয়? 5 হবে আমাদের ভাগশেষ। তাহলে ভাগশেষ আমরা বের করলাম 5, আর ভাগফল কত? 20। আবার দেখো ভাজক কত? ভাজক বলেছে ভাগশেষের 11/5, তাহলে ভাগশেষ কত? 5, তার 11/5 হবে কি? ভাজক। তাহলে ভাজক আমাদের কত? 11। আমাদের কি লাগবে? আমার লাগবে ভাজ্য। তাহলে ভাজ্য ইকুয়াল টু কি? ভাজক গুণন ভাগফল। ভাজক কত বের করলাম? 11 গুণন ভাগফল কত? 20, তার সঙ্গে কি যোগ করতে হয়? ভাগশেষ যোগ করতে হয়। তাহলে 11 দোকানে 22, 220 প্লাস 5, তাহলে 225 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে কি হবে? বিভাজিত হবে। ঠিক আছে, বিয়োগফল কি? 15 দ্বারা বিভাজিত। এই জন্য আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। 2 3 1 15। তাহলে 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়? 15 × 15। 23 থেকে 15 গেলে 8, 1 5 15 75। তাহলে আমাদের ভাগশেষ কত বেরোলো? 6। এই অঙ্কটা বোঝার জন্য আমরা একটা বেসিক একটা উদাহরণ নিয়ে বুঝি। মনে করে একটা সংখ্যা 10, 10-এর থেকে কত বিয়োগ করলে, সর্বনিম্ন কত বিয়োগ করলে 3 দ্বারা ভাগ করলে মিলবে? তখন তুমি কি করো? আমরা 10কে ভাগ করব, 3 তিরিক্ষে 9। তাহলে ভাগশেষ কত বেরালো? 1। এবার একটু লক্ষ্য করো দেখি, আমাদের মেইন সংখ্যাটা কত ছিল? 10। 10-এর থেকে যদি আমরা এই যে ভাগশেষটা বিয়োগ করে দেই, তাহলে কত বাড়াবে? 9। তখন কি হবে? সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি যদি এরকম টাইপের কোন অঙ্ক বলে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে, তখন আমি কি করব? যেটা অবশিষ্ট বাড়াবে সেটাকে কি করতে হবে? এই 10-এর থেকে যে মেইন সংখ্যা সেটা থেকে বিয়োগ করতে, সেটাই হবে আমাদের কি? অ্যান্সার। সরি, মানে কত বিয়োগ করলে বলেছে, কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে, বিয়োগ কত করতে হবে? 6 হলো বিয়োগ করে। আর সংখ্যাটা যদি হয় কত, তাহলে হবে সংখ্যাটা হবে 9, এটা নাম্বারটা 9, আর কত বিয়োগ করলে, যেটা অবশিষ্ট সেটা বিয়োগ করলে, কত বিয়োগ করলে? 6 বিয়োগ করলে। আর সংখ্যাটা কত, তখন আমাকে বিয়োগ করে বের করতে হতো। এই তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। এই টাইপের সাথে আমি আরেকটা লজিক আমাদের বুঝিয়ে নিই। এটা তো বিয়োগের কেস বোঝা গেল, এবার এই কেস আমি যোগ করা বলতে পারি। 231 এর কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল কি 15 দ্বারা বিভাজ্য হবে? এই টাইপের কোশ্চেন আসতে পারে। যোগেরটা, বিয়োগের বলতে যোগ। তখন আমরা কিভাবে করব? এই একটা উদাহরণ নিয়েই বুঝি। মনে করো 10-এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে? সবাই মুখে মুখে এটা বলে দিতে পারে যে 2 যোগ করলে। এটা আসবে কিভাবে? মানে যদি বড় সংখ্যা থাকে তখন করব কিভাবে? তখন কি করব? এখানে 10 লিখবো, এখানে 3 লিখবো, তাই ভাগ করব। 3 তিরিক্ষে কত? 9। অবশিষ্ট কত বাড়ালো? 1। তারপরে আমাকে কি করতে হবে? কত দিয়ে ভাগ করলাম? 3 দিয়ে ভাগ করলাম। 3-এর থেকে এই অবশিষ্টটাকে বিয়োগ করব। 3-এর থেকে অবশিষ্ট বিয়োগ করলে তাহলে কত হবে? 2 হবে। এই 2কে আমাকে কি করতে? মেইন যে সংখ্যাটা ছিল সেটাকে যোগ করতে হবে। এই হলো কি নিয়ম। 10-এর সঙ্গে 2 যোগ করলে আমাদের কত হবে? 12। অথবা আমরা যদি এক ঘর বেশিও নেই, সেভাবেও করতে পারি, এইভাবেও করা যেতে পারে। 3 দিয়ে তো দেখো 10, 3 তিরিক্ষে 9 যায়, দরকার পড়ে একটা বেশি নিয়ে নাও। 3 4 কত? 12।
তাহলে কত -2। এইভাবেও কি করা যেতে পারে। তাই লজিক বোঝা গেল, কারণ কি এই টাইপের লজিক দিয়ে কি সামনে আমরা অঙ্ক করবো, তাই জন্য একবারে কি ডিটেলস বুঝিয়ে দিলাম। নেক্সট অঙ্ক কি বলেছে, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা কত দ্বারা বিভাজ্য। তাহলে ক্রমিক দুটো যুগ্ম সংখ্যাকে একটা সিস্টেম মানে একটা মানে একটা এক্সপ্রেশন আকারে লিখে নিই, যাতে কি এটাকে একটা হোল্ড করে যায় ডাইরেক্ট কি যুগ্ম ক্রমিক যুগ্ম সংখ্যা। কিভাবে লিখতে পারি, 2x, আরেকটা আমরা কি লিখতে পারি 2 ইন্টু এক্স প্লাস 1। কেন আমি এটা লিখলাম, দেখো এখানে x এর মান যাই বসাও না কেন সবসময় দেবে কি ক্রমিক কি যুগ্ম সংখ্যা হচ্ছে। যুগ্ম সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে x এর জায়গায় 1 বসে, বোঝানোর জন্য বলছি এটা। তাহলে 2 অক্ষে কত 2, এখানে x এর জায়গায় 1 বসাও, 1 1 2, 2 দোকানে 4। দেখো ক্রমিক কি সংখ্যা, তুমি 2 বসেও চেক করতে পারো, দেখো সব ক্ষেত্রে এটা স্যাটিসফ্যাকশন করবে। 2 দোকানে 4, এখানে 2 বসাও, 2 একে 3, 3 বসাও, ক্রমিক কি যুগ্ম সংখ্যা। তাহলে মানে কি আমি এক্সপ্রেশনটা এইভাবেই ধরলাম, x এর মান তুমি যাই বসান না কেন সবসময় কি পাবো, দুটো পরস্পর কি যুগ্ম সংখ্যা পাবো, বা দুটি ক্রমিক কি যুগ্ম সংখ্যা পাবো। এখন কি বলছে, তাদের বর্গের অন্তর সর্বদা কত দ্বারা বিভাজ্য। বর্গের অন্তর মানে কি বর্গ করতে হবে, অন্তর মানে কি বিয়োগ করতে হলে এই সংখ্যাটার আগে অন্তর করে, যেটা বড় সংখ্যা সেটা আগে নেই। 2 দোকানে কত 4, এই যে বর্গ করে দিলাম তাহলে স্কোয়ার হয়ে গেল, আর 2 দোকানে 4, অন্তর মানে বিয়োগ। এখন প্রথমটার বিয়োগ স্কোয়ার করতে হবে, তাহলে 2x। বলছে এই যে আমরা অন্তর করলাম, বর্গের অন্তর করলাম, সেই বর্গের অন্তরটা সর্বদা কত দ্বারা বিভাজ্য। দেখো তো এখান থেকে কি কমন যাচ্ছে, 4 কমন যায়, তাহলে এখানে কি পাবো আমরা x প্লাস 1 তার হোল স্কয়ার, আর 2 দোকানে 4 কমন নিয়ে নিয়েছি একবারই, তাহলে এখানে কি হবে x স্কয়ার। এইভাবে তারপর সামনে একটা গুণ কি 4, তার মানে কি বোঝা গেল, মনে করো কোন একটা সংখ্যা, এখানে বুঝে নাও একটা ব্যাপার, তাহলে কি বুঝতে সুবিধা হবে। মনে করো 3 ইন্টু 5 ইন্টু 6, ঠিক আছে, এটা সংখ্যার গুণ করলে কত হয়, 3 5 15, 6 15 কত 90। 90 কে কি 5 দিয়ে ভাগ করলে মিলবে, তুমি ডাইরেক্ট বলতো হ্যাঁ মিলবে, কেননা যদি মনে করো আমরা কি 3 ইন্টু 5 ইন্টু 6, কোন সংখ্যাতে যদি গুণ আকারে দেখা যায় একটা সংখ্যা একটা গুণ আকারে আছে, আমি সেইটা একটা সংখ্যা দিয়ে ভাগ করবো, 5 দিয়ে কাটাকাটি করা যাবে, এই লজিকটাই এখানে কি আছে, মানে গুণে আছে, তার মানে এটা কি 4 দ্বারা, এটা কি সবসময় দ্বারা কি 4 দ্বারা কি বিভাজ্য, যেহেতু এটা গুণে 4 দিয়ে ভাগ করে 4 কাটাকাটি মিলে যাবে, এই হলো কথা। তাহলে কত দ্বারা থাকবে, এটা গুণে থাকবে, সেটা হবে আমাদের অ্যান্সার। অপশন জি। 1000 থেকে 5000 এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি তা আমাকে নির্ণয় করতে বলেছে। তার মানে কি 1000 থেকে 5000 এর মধ্যে যে সংখ্যা কতগুলি সংখ্যা রয়েছে যেগুলি কি 225 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 1000 প্রথমে আমরা কি 1000 0 থেকে 1000 পর্যন্ত নিয়ে নিই আগে, কতগুলি সংখ্যা যা 225 দ্বারা বিভাজ্য, এই জন্য কি করতে আমাকে 1000 কে 1000 এটাকে 225 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কত হয়, দেখো 225 তো 2 দিলে কত হয়, 2 দিলে হয় 450, 2 দিলে 450, তাহলে 4 দিলে কত হবে 900 হবে। 4 5 20 শূন্য, 4 দোকানে 8 একে 9, সরি 4 5 20 শূন্য 4, সরি একটু ভুল হয়ে গেল, 4 5 20 শূন্য, 4 দোকানে 8 আর 2 কত 10, 4 দোকানে 9, তাহলে বিয়োগ করে দাও 0 0, 10 থেকে 9 বিয়োগ করলে 1, অবশিষ্ট রয়ে গেল, ছোট এসে গেল, ভাগশেষ এসে গেল, তবে এখানে স্টপ। তাহলে এখানে কত পেলাম 4। এবার দেখো তারপরে বলছে কার কার মধ্যে, এবার 5000 এর মধ্যে আমি এবার বের করবো 0 থেকে, তার মানে 0 থেকে 1000 এর কতগুলি সংখ্যা পাবো, যে 225 দ্বারা বিভাজ্য 4টি সংখ্যা পাবো গেল। এবার আমরা বের করবো 0 থেকে 5000 এর মধ্যে কতগুলি সংখ্যা 225 দ্বারা বিভাজ্য, আবার ভাগ করতে হবে 225 কে এইভাবে, তাহলে 225, তাহলে 2 দিয়ে দিলে কত হয় 450, শূন্য শূন্যই তো, এর থেকে 5 বিয়োগ করলে 5, 5 5 মিলে 0, আবার 0, 2 দিয়ে দাও তাহলে কত 450, অবশিষ্ট এসে গেল, আর তো ভাগ যায় না। এখানে কত রইলো, ভাগফল কত হলো আমাদের 22। তাহলে কতগুলি সংখ্যা পাবো 0 থেকে 5000 এর মধ্যে 22টি, কিন্তু আমাকে বের করতে বলেছে 1000 থেকে 5000 এর মধ্যে কতগুলি আছে, তার মানে কি করতে হবে 22 এর থেকে 18 বিয়োগ 4 বিয়োগ করে দিলেই হবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 18 হবে সঠিক উত্তর, অপশন এ। 50 থেকে 300 মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি, ঠিক একই টাইপের অঙ্ক, তখন যদি এরকম দুটো সংখ্যা বলে এটাকে আমি গুণ করে নাও, 2 দিয়ে কত 3 দোকানে 6, তার মানে কি আমি বলতে পারি একটা সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় বা 3 দ্বারা বিভাজ্য, আমি যদি গুণফল করে 3 2 6, সেই সংখ্যাটা কি 6 দ্বারা কি হবে, এখন 2 যদি গুণফল দ্বারা কি হয় বিভাজিত হয়। তাহলে দেখো এখন 50 আর কত 300 এর মধ্যে বলছে, তার মানে আমি প্রথমে বের করি 0 থেকে 50 এর মধ্যে কতগুলি আছে, আমি কি করতে হবে ভাগ করতে হবে একই রকম ভাবে, 50 কত দিয়ে ভাগ করবো, এবার 6 দিয়ে গুণ করে নিয়েছি, 6 8 48, তাহলে কত হলো 2, তাহলে কতগুলি সংখ্যা পাবো
8টা, এখানে 8টা লিখে রাখো, 6 8 48। এবার কি করব, 50 থেকে সরি 0 থেকে এবার 300 পর্যন্ত নিই, তাহলে 6 দিয়ে ভাগ করো, 5 6 30 মিলে গেল, তাহলে এখানে একটা শূন্য। তাহলে আমাকে বের করতে বলছে 50 থেকে 300 এর মধ্যে কতগুলি, তার মানে কি 50 বিয়োগ 8 হবে 42। অপশন ডি। এই টাইপের অঙ্ক আমরা কি করব, এইভাবে কি সলভ করব। 756896 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে। এই টাইপের অঙ্কের লজিক প্রথম অঙ্কটাতে আমরা একটু বুঝেছি, আরেকবার বুঝে নাও। 10 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে, তখন আমরা কি করব, ভাগ করব। লজিকটাকে বুঝে নাও, তাহলে অটোমেটিক ভাবে ক্লিয়ার হবে। 3 তিরিখে কত 9, 10 এর থেকে 9 বিয়োগ করলাম, তাহলে কত বিয়োগ করলে কত যোগ করলে, তখন 3 এর থেকে 1 কত হয়েছে বিয়োগ করে দাও, যা লজিকটা পূর্বে শেখানো। তখন এটা কি কত যোগ করলে 2 যোগ করলে কি হবে 11 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটা কত হয় তখন 10 এর সঙ্গে 2 যোগ করলে 12 হবে অ্যান্সার। তাহলে কি করতে হবে, প্রথমে ভাগ দিতে হবে, তখন যেটা অবশিষ্ট বাড়বে সেটা যা দিয়ে ভাগ করলাম সেটা থেকে কি মাইনাস করে দিতে হবে, সেটাই কি হবে আমাদের অ্যান্সার। অথবা আরেকভাবে করতে পারি, আমাদের কি এক ঘর বেশি নিতে হবে, ইচ্ছা 3 4 12, এক ঘর বেশি নাও, লিখে এই হবে 3 থেকে 2 বিয়োগ করে, এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, তখন কত হবে, একবার বেশি নিলে কত হলো 2, একবারে অ্যান্সার এসে গেল, আমরা বিয়োগ করার দরকার নেই। তাহলে দেখো এটা কিভাবে সলভ করবো এবার, 7 5 6 8 9 6, একে আমাদের 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 11 দিয়ে ভাগ করো, 6 11 66, তাহলে কত আসলো 9 6 15, তারপরে 96, 8 11 88, 8 আবার 8 নামবে, 8 11 88, তারপরে কি 9 লাগবে, তারপরে কি আরেকটা সংখ্যা, একটা 11, 8 11 88, তাহলে কত আসলো 8 আসলো। তাহলে বলছে কত যোগ করলে, আমি কি শিখালাম, এই যে যেটা অবশিষ্ট বাড়াবে তা কি যা দিয়ে ভাগ করে বিয়োগ করে দিতে হবে, তার মানে 11 মাইনাস 8 করতে হবে। তাহলে 11 মাইনাস 8, সরি তাহলে কত 3 যোগ করলে পরে সেই সংখ্যাটা কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। যদি বলে কত বিয়োগ করলে, তাহলে 8 বিয়োগ করলে, যেটা অবশ্যই সেটা বিয়োগ করলে। যোগের ক্ষেত্রে কি করতে হবে, এটা মাথায় ঢুকলো, 11 থেকে 8 বিয়োগ করে এটা যোগ করে যোগের ক্ষেত্রে। নেক্সট অঙ্ক কি বলছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য। এই টাইপের অঙ্ক করার জন্য আমরা কি করব, বিভাজ্যতার নিয়ম ইউজ করব। বিভাজ্যতার নিয়ম কার কার ইউজ করব, দেখো 88 রয়েছে, 88 কে ভাঙলে আমরা কি পাই, 8 × 11 পাই বা 8 × 11 পাই। তার মানে কি 88 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা, মনে করো এই 4টা 8 আছে, তা 8888, এটা 88 দ্বারা বিভাজ্য হলে কি হবে, এটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হতে হবে, 11 দ্বারাও কি বিভাজ্য হতে হবে, এই হলো তো লজিক। তাহলে এই লজিকটাই আমরা এখানে ইউজ করব। তাহলে প্রত্যেকটা একটা ধরে ধরে কি করব, অপশন টেস্ট করব। তাহলে দেখো, তাহলে প্রথমে 8 এর বিভাজ্যতার নিয়ম কি আর 11 এর বিভাজ্যতার নিয়ম কি সেটা আমাকে জানতে হবে। তাহলে 8 এর বিভাজ্যতার নিয়ম হলো কি, কোনো একটা সংখ্যা রয়েছে, কোনো একটা সংখ্যা মনে করো ধরো 2 4 8 গেল, কোনো একটা সংখ্যার শেষের 3টা অঙ্ক যদি, মানে সামনে আরো কিছু একটা সংখ্যা আরো মানে ডিজিট আছে, কোনো একটা সংখ্যার, ভালো করে শুনবে, কোনো একটা সংখ্যার শেষের 3টা ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তবেই আমি সেই সংখ্যাটাকে কি বলবো, 8 দ্বারা বিভাজ্য। বোঝা গেল 8 দ্বারা বিভাজনের নিয়ম কি। আর 11তে কি দেখতে হয়, ইভেন আর অড প্লেস দেখতে হয় 11 এর ক্ষেত্রে। তাহলে 8 এর নিয়ম কি বললাম, কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, তার শেষের 3টা ডিজিট যদি, শেষের 3টা ডিজিট খালি দেখতে হবে, সেটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, 8 দ্বারা বিভাজ্য। তাহলে কি গোটাটা ভাগ করার আমার দরকার নেই, শিখে গেলাম 8 এর। তাহলে 11 ক্ষেত্রে নিয়ম কি, অড ইভেন পজিশন দেখতে হয়। তার মানে কি একটা আমি নিলাম উদাহরণ 1 3 3 1, এটা কি 11 দ্বারা বিভাজ্য, আমার কি করতে হবে ইভেন পজিশন অড পজিশন। তাহলে কি এক ঘর বাদ দিয়ে দেখো, প্রথম দেখো 1 এর সঙ্গে নিতে হবে 3, এক ঘর বাদ দিয়ে নিলাম, আবার কি এই 3 এর সঙ্গে নিতে হবে কত 1। তাহলে এই দুটোকে যোগ করো, এই যে দুটোকে 3 আর 1 কত 4, আর এই পাশে দুটোকে যোগ করো 3 1 4। তারপরে নিয়ম কি, এটার থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে অ্যান্সারটা কত আসলো 0। অ্যান্সারটা যেটা বাড়াবে সেটা যদি 11 দ্বারা ভাগ করলে মেলে, 11 দ্বারা ভাগ করলে মেলে, ভালো করে শুনবি, 11 দ্বারা ভাগ, তবে সেই সংখ্যাটা 11। তাহলে 0কে তো 11 দিয়ে ভাগ করলে মিলবেই, তার মানে কি এই সংখ্যাটা কি 1 3 3 1 কি 11 দ্বারা বিভাজ্য।
এই হলো কি লজিক। আবার অনেকে বলতে পারো, আমরা বলতে পারি এবার যখন সমান সমান আসবে, সমান সমান আসার অর্থ কি, বিয়োগ করলে কি শূন্য অটোমেটিক ভাবে কি হয়ে যাবে, তখন সমান সমান আসলেও আমরা ডাইরেক্ট বলে দিতে পারি কি 11 দ্বারা বিভাজ্য। তার মানে কি বলতে পারি, আমরা ইভেন পজিশন আর অড পজিশনের কি সাম নেব, সাম নেওয়ার পর দুটোর থেকে কি করব, বিয়োগ করব, বিয়োগ করার পর যে অ্যান্সারটা বেরোবে তা যদি 11 দ্বারা যদি বিভাজ্য হয় তবেই বলবো সেই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য। আর অন্যভাবেও আমরা এইভাবে আমরা কনসেপ্টটাকে ব্যবহার করতে পারি, যদি ইভেন পজিশনের সাম মানে একটা বাদ দিয়ে দিলাম, ইভেন পজিশনের সাম আর অড পজিশনের সামের যোগফল যদি সমান হয় তখন আমরা কি বলবো সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এরপরেও আরো অনেক কি এক্সাম্পল আসবে, তখন কি হবে আরো ক্লিয়ার হবে। তাহলে দেখো এই অঙ্কটা করি, তাহলে 88 ভাঙলে কি পাবো, 8 আর 11, তাহলে 8 এর নিয়মটা আগে অ্যাপ্লাই করি, কোন সংখ্যা 8 দিয়েও ভাগ যায় 11 দিয়েও ভাগ যায় সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো কোন সংখ্যা 8, দেখো এটা 4টা 8 11 কি এটা 8 দিয়ে ভাগ যাবেই, চেক করার দরকার নেই। এই অঙ্ক এটা দেখো তো দেখি, 8 এর নিয়ম কি লাস্টের 3টা দেখতে হয়, তাহলে কত 8 নং 72, 76 থেকে 72 গেলে থাকে কত 4, তাহলে 6 8 48 মিলে গেল। আর এটা দেখো তো 8 দিয়ে যাচ্ছে কিনা, লাস্টের 3টা ডিজিট দেখবে খালি। তাহলে 8 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1 14, 8 8 6 64 আর 64 যাচ্ছে, এটা 8 11, 8 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1 18, 8 দোকানে কত 16 2 28 যাচ্ছে না, এটা কিন্তু 8 দিয়ে যাচ্ছে না, এটা এমনি কি ক্যান্সেল। দেখো আরেকবার চেক করে নাও, 8 8, 9 থেকে 8 গেলে কত হয় 1, 8 দোকানে 16 2 কত 28 যায় না, 3024, তাহলে এটা অপশন এমনি ক্যান্সেল। 8 দিয়ে যখন যাচ্ছে না তখন 88 দিয়ে যাবেই না, গেল এই নম্বর আউট করে দিলাম। এবার দেখো আমাদের এটা দেখো 8 নং কত 72 চাইটা হতে পারে, এটা চেক করি, 8 8, 9 থেকে 8 বিয়োগ করলে কত 1 6 64 আর 64, মানে 3টার মধ্যে এখন একটা আমাদের অ্যান্সার হবে। এবার তো 8 এর নিয়ম শেষ, এবার বাকি রয়েছে হাতে কি 11টা, 11টা আমাকে কি করতে হবে ইউজ করতে হবে। 11 এর নিয়ম কি এক ঘর বাদ দিবে যাও না, তাহলে 9 আর 6 কত নিব 15, 8 আর 7 কত নিলাম 15, তাহলে 15 থেকে 15 বিয়োগ করলে কত হয় 0, তাহলে 0 থাকলে পরে কি হবে 11 দ্বারা ভাগ করলে, তার মানে এই সংখ্যাটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। তার মানে বলতে পারি 976 এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য। কিন্তু তো এখন কিন্তু আমাদের বলছি বৃহত্তম 4 অঙ্ক, এটাও মাথায় রাখতে হবে। পরেরটাও দেখো একই রকম, 8 8 কত হয় 16, এক ঘর বাদ দিয়ে নাও, তাহলে 8 8 কত হলো 16, এক পাশে 16 মিলে গেল, এটাও কি 11 দ্বারা বিভাজ্য এবং 8 দ্বারাও বিভাজ্য, এটাও কি 88 দ্বারা বিভাজ্য। এখন এটার ক্ষেত্রে নাও দেখি 9 4 কত 13, 9 4 এটাও বিভাজ্য, মানে তিনটি সংখ্যাই 88 দ্বারা বিভাজ্য। এখন বলছি আমাদের 4 অঙ্কের বৃহত্তম কোনটা, সবচেয়ে বড় কোনটা এর মধ্যে, সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো বড় কোনটা, এটা 9944, এটা 8888, 9700 কত, আসলে বড় কোনটা সবার এর মধ্যে 9944, এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন বি। এইভাবে একটু বললাম বলে সমস্ত লজিক গুলি বলা হলো, একটু টাইম কি 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য। ঠিক একই নিয়মে আমরা কি করব, 88 মানে আমরা কি জানি 8 আর কি 11, দুটোকে চেক করতে হয়। প্রথমে আমি 8 চেক করি, 8 এর জন্য কি চেক করতে, লাস্টে 3টে দেখো 032, 4টা 32 যাবে, 132 দেখো জানি কি 8 8 5 52, 6টা 48 যাচ্ছে না, তুমি এটা ক্যান্সেল করে দাও। এটা দেখো এটা যাবে 0 8 8 আর 11, এটা যাবে লাস্টে না, এটা যাবে না, যে ভাগ যাচ্ছে না 0 0 2 3 কাট দিয়ে ভাগ যায় না, তার মানে এই দুটো ক্যান্সেল। এখন আমাকে এই দুটোর মধ্যে চেক করতে হবে, এটা তো 8 দিয়ে গেল, 11 দিয়ে চেকের পালা। 11 এর নিয়ম কি এক ঘর বাদ দিয়ে নেওয়া, তার মানে এটা নিয়ে নাও 108 যোগ করো, 8 এ কত 9, আর বাকি রয়েছে কি তার মানে 8 আর 0, তাহলে 8 আর 0 যোগ করো, বিয়োগ করে দাও, তাহলে কত আসবে 9 আসবে। 9 কি 11 দ্বারা বিভাজ্য না, 9 কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য না, কিন্তু 8 দ্বারা বিভাজ্য, কিন্তু আমাকে 8 দিয়েও যেতে হবে 11 দিয়েও যেতে হবে, তার মানে এটা ক্যান্সেল। বি নম্বর পড়ে থাকলো কি ডি নম্বর, এটাই হবে সঠিক। তুমি এখন চেক করে দেখো 11 দ্বারা বিভাজ্য হবে, এটা 0 গেল, এটা 0, তাহলে কত 2 1 কত 3, আর বাকি থাকলো কত 0 আর 3 3, বিয়োগ করলে কত 0, আর বিয়োগ করে যদি 0 আসে কি 11 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা কি 11 দ্বারাও বিভাজ্য 8 দ্বারাও বিভাজ্য, আমি বলতে পারি 88 দ্বারাও বিভাজ্য, অপশন ডি হবে সঠিক উত্তর। এইভাবে নেক্সট অঙ্ক কি বলেছে, 21345 সংখ্যাটি ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে কি বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, প্রথমে 11 দ্বারা বিভাজ্য বলছি, 11 দ্বারা ভাগ করে দেই, 21345, 11 কে 11, 0 1, 3 নামাবো, 9 11 99, 4 গেল, এই 4টা নামবে, 4 11 44, আর পড়ে থাকবে কত 5। এখন এবার দেখো আসল খেলা, বলছে সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি, পূর্ববর্তী মানে কি আগের আনতে হবে, তার মানে হয় কত যোগ করতে হবে কিছু, তাহলে কিছু বিয়োগ করতে হবে। কি করব, দেখো দুটো পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি কি, একবার বিয়োগ করে একবার যোগ করে, এবার বিয়োগ করেটা আগে দেখি,
বিয়োগ করবো কি মানে কি এই যে সংখ্যাটা রয়েছে 2 1 3 4 এর থেকে যদি এটা অবশিষ্ট রয়েছে 5 সেটা যদি বিয়োগ করি তবেই সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বিয়োগ করলে কি হয় 2 1 3 4 5 -5 যদি অতিরিক্ত 5 আসছে তাহলে 5 আমরা বিয়োগ করে দেবো, তাহলে কি সেটাই কি তাহলে ভাগ হবে 2 1 3 4 0 এক নম্বর। অথবা এটাও হতে পারে যোগ করে, যোগের নিয়ম কি ছিল এটার থেকে এটা বিয়োগ করতে হবে 11 থেকে 5, তাহলে বিয়োগ করলে কত হয় 6, এই 6টা এর সঙ্গে যোগ করে দিতে হবে 2 1 3 4 5 প্লাস 6, যে কিছু একটা মান বাড়াবে। তাহলে দেখো আমাদের কি বলছে ঠিক পূর্ববর্তী মানে কি আগেরটা মানে কোন মানটা নেব বিয়োগ করে যেটা বলো 2 1 3 4 0, আর এটা দিলে কি হবে পরে যাবে কিন্তু আমাদের আগেরটা দরকার, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে 2 1 3 4 0, এইভাবে করতে হবে 2 1 অপশন সি। নেক্সট আমরা কি বলেছে 3 1 5 2 9 সংখ্যাটি ঠিক পরবর্তী, এবার পরবর্তীটা আমাকে বের করতে হবে 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তাহলে কি ভাগ করে নাও প্রথমে 3 1 5 2 9, 17 কে 17, 11 থেকে 7 বিয়োগ করলে 4, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 45। দেখো 145 7 8 দিয়ে যেতে পারে, 7 8 56 6 8 5 13, 8 দিয়ে 136 136, তাহলে কত 9, এটা নামাবো 92, 5 শতরং কত 85, 7 এটাকে নামাও 79, 4 শতরং কত হয় 68, 5 7 9 4 শতরং কত 68, 9 থেকে 8 বিয়োগ করলে কত 1, 7 থেকে 6 বিয়োগ করলে কত 1। এবার কি বলছে ঠিক কি পরবর্তী সংখ্যা আমাকে নিতে হবে, পরবর্তী সংখ্যা মানে আমি কি করতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, সবাই বলে বিয়োগ করতে হবে কত, সরি পরবর্তী সংখ্যা বলেছে, পরবর্তী সংখ্যা কি করবো যোগ করবো, আর পুরো হচ্ছে বিয়োগ করতে হবে, যোগ করার জন্য আমি কি বলেছি এটা থেকে এটা বিয়োগ করে নাও, তাহলে বিয়োগ করলে কত হয় 6, তাহলে আমি কি করতে হবে এর সঙ্গে 6 যোগ করতে হবে, তাহলে সেটাই হবে অ্যান্সার, তাহলে 3 1 5 2 9 প্লাস 6, যেহেতু পরবর্তী বলেছে তাহলে 9 6 15, 2 একে কত 3, আর এখানে কত পেলাম 3 1 5, 3 5 হবে সঠিক উত্তর অপশন 2 1 3 5 এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, ঠিক একই টাইপের অঙ্ক 11 দিয়ে ভাগ করে দাও প্রথমে 2 1 3 5, 11 কে 11 0 1, এটাকে নামাতে হবে 9 11 99, বিয়োগ করলে 4, এটা নামাও 5, 4 11 কত 44, বিয়োগ করলে কত হয় 1। এবার আমরা নিকটতম বলছি, নিকটতম সময় তোমাকে দুটো মনে রাখতে হবে, যোগের নিয়ম আমাকে দেখতে হবে বিয়োগেরটাও দেখতে হবে। তাহলে দেখো 2 1 3 5 এর থেকে যদি আমরা অবশিষ্ট 1, তার মানে এর থেকে যদি একটা বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, যেহেতু একটি অবশিষ্ট রয়েছে তাহলে কত হবে সংখ্যাটা 2 1 3 4। আবার অনেকে বলতে পারে যোগ করেও করতে পারি, যোগ করার সময় কিভাবে করব 2 1 3 5 প্লাস এই যে এটার থেকে এটা বিয়োগ করব কত হয় 10, সেটা আমাকে কি করতে হবে অ্যাড করতে হবে, তাহলে কত হলো 2 1 4 5। এখন আমাকে প্রশ্নে কি বলেছে নিকটতম, তাহলে 11 নিকটতম কত কোনটা বেশি, এটা 1 এর ডিসটেন্স, এটা কত 10 এর ডিসটেন্স, মাইনাস আর আগে পরে সেটা কোনো ব্যাপার না, কিন্তু ডিসটেন্স কার কম, এটা 1 এর কম, 1 কম ডিসটেন্স আর 10 বেশি ডিসটেন্স, তাহলে আমি সঠিক উত্তর কত নিতে হবে 2 1 3 4 অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলেছে একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, তবে সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে। দেখো একটি বলেছে ব্যাপারটাকে বুঝিনি, একটি সংখ্যা জানি না, এই যে মাঝখানে একটা সংখ্যা, একটি সংখ্যাকে কত দ্বারা ভাগ করবে 136 দ্বারা ভাগ করবে, ভাগশেষ কত থাকবে 36, নিশ্চয়ই কোনো একটা ভাগফল হবে। তাহলে বলেছে সেই সংখ্যাটিকে মানে এই যে n, সেই সংখ্যাটিকে যদি 17 দ্বারা ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের কি দরকার ভাজ্যটাকে বের করা দরকার, আমরা ভাজ্য ইকুয়াল টু কি জানি ভাজক গুণন ভাগফল, তার মানে 136 গুণন কিউ, ভাজক গুণন ভাগফল, তার সঙ্গে কি নিতে হবে যোগ ভাগশেষ নিতে হবে, এটা হলো আমাদের সংখ্যাটা বেরোলো। এখন বলছে এই সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করতে বলছে 17 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে ভাগ করলে কত অবশিষ্ট আসবে একটু ভালো করে নজর দাও। এখন 136 ইন্টু কিউ, এটাকে আমরা বিচ্ছিন্ন সহগ পদ্ধতি করলাম, বিচ্ছিন্ন সহগ পদ্ধতি মানে এটার নিচে এটা থাকবে আর এর নিচে থাকবে হলো এটা, এটা হলো বিচ্ছিন্ন সহগ পদ্ধতি। এবার একটু লক্ষ্য করো 136 কে 17 দ্বারা ভাগ করলে কি মিলে, দেখো মিলবে, 7 8 56 6 8 5 তার মানে 100 থেকে কাটাকাটি যায়,
তার মানে এর থেকে বোঝা গেল 136 ইন্টু কিউ যে সংখ্যাটা রয়েছে সেটা কি 17 দ্বারা বিভাজ্য। তার মানে বিভাজ্য হলে পরে ভাগশেষ কত হয়? ভাগশেষ 0 হয়। বিভাজ্য যদি ভাগ মিলে গেল ভাগশেষ 0। তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ কত পেলাম? 0। আর এই ক্ষেত্রে ভাগশেষ কত দেখো 17 কে 17 দোকানে 34, ভাগশেষ কত? 2। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার কত? 0 প্লাস 2। তাহলে 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কি নিলাম আমরা? 2। ভাগশেষটা নিলাম কিন্তু 17 দোকানে 32, 34 থেকে 17 দোকানে 34, 34 থেকে 34 2। এই রিমাইন্ডারটা নিলাম, যেহেতু রিমাইন্ডার নিয়ে খেলা, 2 হবে অ্যান্সার। অপশন সি। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট হবে। সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট হবে? তাহলে একই টাইপের অঙ্ক, এই যে একটি সংখ্যা জানি না আমরা, সেটাকে কত দ্বারা ভাগ করা হলো? 119 দ্বারা। এই যে একটা সংখ্যা, তাহলে ভাগশেষ কত? 19 কিছু একটা ভাগফল হবে। তাহলে আমি সংখ্যাটা কত হবে মানে ভাজ্য ইকুয়াল টু কি ভাজক গুণন ভাগফল, তবে এটার সঙ্গে এটা গুণ 119 ইন্টু কিউ, তার সাথে কি নিতে হবে আমাদের? ভাগশেষ জুড়ে দিতে হবে। এটাই সংখ্যাটা। এখন সেই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করতে বলছে? 7 দিয়ে। তাহলে বলছে ভাগশেষ কত? তখন আমি কি বললাম এখনই, এটাকে আলাদা করো, বিচ্ছিন্ন সহগ পদ্ধতি একে বলা হয় 19/7। এবার লক্ষ্য করবো, দেখো এটাতে কাটাকাটি যায়। শতককে কত? 7, 4 7 7 49, মানে 7 17 119 কাটাকাটি গেল। তার মানে এই ক্ষেত্রে যদি সংখ্যাটাকে একটা এক্সপ্রেশন, এই সংখ্যাটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? ভাগ তো মিলে গেল, যদি কাটাকাটি যাতে কিছু নেই। তার মানে কি 7 দিয়ে 7 দিয়ে কাটাকাটি করে দিলাম, তাই 7 কি নিচে কিছু আছে না, তার মানে ভাগ মিলে যাবে। তার মানে কি ভাগ মিলে গেলে এখানে ভাগশেষ হবে 0, কিন্তু এখানে তো ভাগ মিলবে না এই কোন দ্বিতীয়টাতে। দেখো 7 দোকানে 14, তাহলে ভাগশেষ কত রাখবে? 5। তার মানে আলটিমেট অ্যান্সার আমাদের কত? 0 + 5 5। এইভাবে 75, এটা স্টার সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টারে কি বসবে? তার মানে একটা আমাদের সংখ্যা দেওয়া রয়েছে 75 স্টার 7। এখন তোমাদের বলি 3 এর বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য আমাকে বের করতে হবে। 3 এর বিভাজ্যতার রুল জানতে হবে। 3 এর বিভাজ্যতার রুল কি? একটা উদাহরণ দিয়ে বুঝি। মনে করো 9 8 9 1, এটা কি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি? এই অঙ্কগুলোকে যোগ করব। তাহলে 8 9 কত? 17, একে কত? 18। অঙ্কগুলো যোগ করলাম, যোগ করে কত হলো? 18। সেই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ করলে মেলে কত হয়? 6। মিলে গেল। তখন আমি বলবো এই যে গোট সংখ্যাটা অর্থাৎ 891 3 দ্বারা বিভাজ্য। এই হলো 3 দ্বারা বিভাজ্যতার রুল। এটাই আমাকে ইউজ করতে হবে। তার মানে দেখো তাই সবগুলোকে আমাকে যোগ করতে হবে। দেখো যোগ করার জন্য একটি টেকনিক ইউজ করি। 7 আর 5 যোগ করলে কত হয়? 12। 12 কে কি 3 দ্বারা ভাগ করলে মিলে? তাই কেটে দাও একবার, যেটা মিলবে সেটাকে কেটে দাও। তাহলে কি তোমাদের একবারে বড় 7 5 কত? 12 17 কত? 12 7 কত? 19 বা 24, এত বড় করার কি দরকার নেই, এটা কি অনেক ছোট হয়ে যাবে। আবার দেখো এখানে 7 আর 5 যোগ করলে কত হয়? 12। তাহলে আলটিমেটলি স্টারের স্থানে কি বসালে পড়ে? 3 দ্বারা বিভাজ্য। সবাই বলবে 0 বসালে পরে হবে, কিন্তু 0 তো অপশনে নেই। তারপরে অনেকে বলবে আবার 3 বসালে পরেও হবে, 3ও তো অপশনের মধ্যে নেই। তারপরে সবাই বলে 6 বসালে পরে হবে, হতে পারে কিন্তু অপশনে নেই। তারপরে 9, দেখো 9 বসালে পরেও কি হবে? তার মানে আমাদের অ্যান্সার কত হবে? 9। কেন? আমাদের 0 হতে পারে অ্যান্সার, 3ও হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, কিন্তু অপশনে যেহেতু আমাদের 9 রয়েছে সেইটাকে আমাকে টিক করতে হবে। আর পরেরগুলো কিভাবে বের করবো? 3 এক করে যাবে। আর কি আমি জানি এখানে কি এটা একটাই অঙ্ক বসবে এই ঘরে, দুটো অঙ্ক তো বসবে 9 এর পরে তো আর যাবে না, যেহেতু একটাই অঙ্ক এখানে জায়গা। তাহলে কি 0 3 6 9 যে কোনো একটা সংখ্যা বসলে 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু অপশনে আমাদের 9 রয়েছে, 9 কে আমাকে টিক করতে হলো। স্টারের স্থানে কোন অঙ্ক বসালে 2532 স্টার সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 4 এর বিভাজ্যতার নিয়ম কি এখন জানতে হবে। মনে করে একটা সংখ্যা নিলাম 2 2 4, তাহলে 4 দ্বারা বিভাজ্য নিয়ম কি ভালো করে শিখে নাও। লাস্টে যে দুটো ডিজিট থাকবে সেটা যদি 4 দিয়ে ভাগ করলে মেলে সেই সংখ্যাটাকে বলবো আমরা কি 4 দ্বারা বিভাজ্য। লাস্টে দুটো ডিজিট কি 24, এটাকে 4 দিয়ে ভাগ করলে মিললো 4 6 14, আমি বলবো গোটা সংখ্যাটাই তখন কি 4 দ্বারা বিভাজ্য। এই লজিকটা আমাকে ইউজ করতে হবে। এখন লাস্টে দুটো ডিজিট দেখতে, লাস্টে দুটো ডিজিট কি আছে? 2 আর স্টার, এতই। এখন দেখো স্টারের জায়গায় কি কি বসালে পরে 4 দ্বারা ভাগ করলে মেলে? তার 4 জায়গায় বলি 0 বসালে পরে মেলে, তাহলে কত? 20, 20 ভাগ 4 5 মিলে গেল। আরেকটা কি বসালে পরে? আমি কি বলেছি যখন এই টাইপের অঙ্ক হবে তখন কি 4 দ্বারা যেহেতু বিভাজ্য বলছে 4 অ্যাড করতে করতে চলো, তাই 0 এর পরে 4 যোগ করো, 0 4 যোগ করলে হচ্ছে 4। এবার 4 বসাও 2 এর পরে স্টারের জায়গায়, তাই 4 6 24 মিলে যাচ্ছে। আর কি বসালে হবে? এই 4 এর সঙ্গে আবার 4 যোগ করো, 4 4 কত? 8। এবার 28 বসাও, 8 বসাও, তাহলে কত? 4 7 28। তাহলে কি হলো সংখ্যা? 8। তারপরে কি আর হবে? 8 এর পরে 12 হতো, কিন্তু 12 তে এখানে একটা অঙ্ক থাকার জায়গা, কিন্তু 12 তো 2 অঙ্ক, তাহলে হবে না। তাহলে অ্যান্সার কত হবে? 0 4। যদি বলতে এখান থেকে ক্ষুদ্রতম কত বসালে পরে 0, আর বৃহত্তম কত সংখ্যা বসাতে অঙ্ক বসাতে সংখ্যা বসাতে হবে সেটা হবে 8। এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আমাদের অপশন। স্টারের স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? 6 এর বিভাজ্যতার নিয়ম কি? মানে যে সংখ্যা 3 দিয়েও ভাগ করলে মিলবে, 2 দিয়েও ভাগ করলে মিলবে, আমি বলবো সেই সংখ্যাটি 6 দ্বারা। 3 এর বিভাজ্যতার রুল ইউজ করতে হবে, আর কি 2 এর। আর 2 এর বিভাজ্যতার নিয়ম কি? কোন সংখ্যার শেষে যদি
শেষে জোড় সংখ্যা থাকে তবে সেই শেষের অঙ্ক যদি জোড় সংখ্যা হয় তবে সেই সংখ্যাটা কি 2 দিয়ে বিভাজ্য। এই হলো রুল। 4 কি জোড় সংখ্যা, তার মানে এই গোটা সংখ্যাটা কি হবে 2 দ্বারা বিভাজ্য। বাস এখন এটাকে করবো আমরা 5 1 3 2 7 9 স্টার্ট 2। তাহলে বলছে 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য নাম কি, 3 এর রুল দেখতে হবে আর 2 এর রুল। এখন মজার ব্যাপার দেখো শেষে তো 2 বসেই রয়েছে, তার মানে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এখন খালি চেক করতে হবে কাকে, আমাকে 3 কে খালি চেক করতে হবে। 3 এর চেক করার নিয়ম কি, গোটা অঙ্কগুলোকে যোগ করব, যোগ করে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাই কি 3 দ্বারা বিভাজ্য। কিন্তু ওটা না করে আমরা কি করব, ওই যে সিস্টেমটাই করব, যে পার্ট পার্ট করে দেবো। দেখো 3 বার যোগ করে 3 হলে আউট করে দাও, সুবিধা হবে। ওই কেসটাই করছি আসলে। 3 গেল, আর 9 কত গেল, 7 আর 2 যোগ করলে কত 9, 3 দ্বারা ভাগ করে মিললে আউট করে দাও। 5 একে 6, 3 দ্বারা কি ক্যালকুলেশন ছোট হয়ে গেল। তার মানে কি এখানে স্টার এখানে কিছু একটা বসাতে হবে, যার ফলে কি 3 দ্বারা ভাগ করে মিলে কি বসালে পরে হবে, 0 বসালে হবে, হবে না। 1 বসালে পরে হবে, হ্যাঁ 1 আর 2 মিলে কত হয়, 2 একে কত 3 গেল না। তাহলে কি বসাতে হবে, তাহলে দেখো আমাকে কি আনতে হবে, 2 তো এখানে পড়ে রয়েছে, তাহলে এখানটায় 3 দ্বারা বিভাজ্য কত বসাতে হবে, 4 বসাতে হবে। 4 দেখো 4 আর 2 যোগ করলে কত হয় 6, তখন সেটা কত হবে 3 দ্বারা ভাগ করলে মিলবে। তাই 4 হতে পারে, আর কি হতে পারে, 4 এর সঙ্গে কি 3 দ্বারা যেহেতু এখন দেখছি 4 করে 3 যোগ করে দাও, 4 আর 3 কত 7 হতে পারে। এই হলো কি অঙ্ক। আর কি হতে পারে, 1 হতে পারে। দেখো এখানে যদি 1 বসে 2 একে কত 3, তাহলে সংখ্যাগুলো কি পেলাম, 1 পেলাম, 4 পেলাম আর 7। দেখো প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত হবে, 1 এর থেকে 4 হলো, 3 এর গ্যাপ, 4 থেকে 7 হলো কি 3 এর গ্যাপ, 1 4 7 হবে আমাদের সঠিক উত্তর। তার মানে কি করবো, এরকম থাকলে পরে খালি সমস্ত যে 3 দ্বারা বিভাজ্য হবে সেটা কি আউট করে দিব। তারপরে কি পড়ে থাকবো সেটাকে লক্ষ্য করবো, স্টার আর 2 পড়েছে, এখানে সংখ্যা বসাতে থাকবো। কোন সংখ্যা বসালে পরে যোগ করে 3 দ্বারা ভাগ করে মিলে। সবার প্রথমে যখন 1 বসাও, 1 বসালে কত হয়, 1 আর 2 12, 3 4 কত 12 মিলে গেল। তারপরে 1 এর পরে তাহলে কি দেখবো আমরা, যেহেতু 3 দ্বারা বিভাজ্য 3 যোগ করে যাবো, 1 এর সঙ্গে 3 যোগ করো 4, পরেরটা কি হবে, তার সঙ্গে আবার 3 যোগ করো 4 3 4, তারপরটা কত 7 এর সঙ্গে 3 যোগ করলে 10। তো 10 তো কি 2 অঙ্কের সংখ্যা নেওয়া যাবে, তাই আমরা লিখতে হবে 1 4 7। এইভাবে স্টারের স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, তাহলে 8 এর বিভাজ্যতার রুল এখন আমাকে ইউজ করতে হবে। তাহলে 8 এর বিভাজ্যতার রুল কি, 3 5 2 2 3 2 স্টার, 3 5 2 2 3 2 স্টার। তাহলে 8 এর বিভাজ্যতার রুল হলো কোনো একটা সংখ্যার লাস্টের 3টা ডিজিট যদি 8 দ্বারা ভাগ করলে মেলে তবে সেই সংখ্যাটা বলবো আমরা 8 দ্বারা বিভাজ্য। কি বললাম, লাস্টের 3টা ডিজিট, আর 4 এর ক্ষেত্রে লাস্টের 2টা ডিজিট, এই হলো পার্থক্য। তাহলে দেখো এখন স্টারের জায়গায় কি বসালে পরে এখন আমাদের এই গোটা সংখ্যাটা কি হবে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের কি দেখতে হবে, 8 এর বিভাজ্য লাস্টে করে 3টে অঙ্ক, বাকিগুলো আমাদের দেখার দরকার নেই। তাহলে বসাতে থাকো, অপশন অনুযায়ী বসাতে পারি বা আমরা নিজের সুবিধার মতো বসে থাকো। 3 2 প্রথমে স্টারের জায়গায় 0 বসালাম, তাহলে লাস্টের 3টা ডিজিট কত হলো আমাদের 3 2 0, এটাকে 8 দ্বারা ভাগ করলে মিলে 4টা 32 40 মিলে গেল। তাহলে কত বসানোর ফলে মিললো, 0 বসানোর ফলে মিললো। তাহলে 0 বসানোর ফলে লাস্টের 3টা ডিজিট আমাদের হলো 320। তার লাস্টের 3টা ডিজিট যদি 8 দ্বারা ভাগ করলে মিলে তবে সেই সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। তবে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, কত বসানোর পরে মিললো, 0 বসানোর পরে। এরপরের সংখ্যা কি হতে পারে, আমি কি বললাম, যেহেতু 8 দ্বারা বিভাজ্য বলছে 8 যোগ করে যাবে, তাহলে 0 পরে কি হতে পারে 8। এরপরটা কি হবে 8 আর 16 যোগ করলে কি 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা নেওয়া যাবে না, 1 অঙ্কের সংখ্যা, মানে কি বলবে 0 আর 8। এইভাবে অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলছে, স্টারের স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য হলো যা, 3 দ্বারা বিভাজ্য হলো কি সেম। অঙ্কগুলোকে সমষ্টি করব, সমষ্টি করার পর যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি 9 দ্বারা ভাগ করলে মিলে সেটা 9 দ্বারা বিভাজ্য। সমষ্টি করার পর সেটা যদি 3 দ্বারা ভাগ করলে মিলে 3 দ্বারা বিভাজ্য। সেম নিয়ম, খালি 9 দ্বারা ভাগ করলে মিলতে হবে, 9 এর ক্ষেত্রে 3 এর ক্ষেত্রে 3 দ্বারা। 1 2 স্টার, এই যে 4। তাই 9 এর ক্ষেত্রে কি করবো, যেগুলো যোগ করলে 9 হচ্ছে সেগুলোকে আউট করো, 3 এর মতো ঠিক। 3 এর সময় 3 দেখতে হবে, 9 এর সময় 9, 7 আর 2 কত 9। আর কোনখানে 9 হচ্ছে, 7 আর 6 13, একে 14 4 18 দেখো 18 হলে কি হবে, কারণ 9 দিয়ে কোনে 18 মিলে যাচ্ছে। 7 আর 6 কত 13, একে 14 4 কত 18 গেল। খালি স্টারের সঙ্গেই বসাতে হবে সংখ্যা। স্টারে কি যায়, কি বসালে পরে 9 দ্বারা বিভাজ্য হবে, সবাই বলে 0 বসালে পরে হবে 9 দ্বারা বিভাজ্য। আর কি পরেরটা বের করা সহজ ব্যাপার, ছোটটা বের করতে হবে, 9 অ্যাড করে যাবো, যেহেতু 9 দ্বারা বলেছে, তারপরটা কত হবে 9, তারপরটা কত হবে 9 এর সঙ্গে 9 যোগ করে 18, কিন্তু আমাদের কি এখানে স্টার থেকে এক অঙ্কের সংখ্যা বলবে, 0 আর 9 হবে আমাদের অ্যান্সার। অপশন সি। ঠিক আছে, আজকের ক্লাসে এই অঙ্কই ছিল। আর এগুলি কি আমরা বিভিন্ন রুলগুলো বললাম এবং ডিটেলসে বলা হলো, এবং কিভাবে প্রয়োগ করতে হয় পরীক্ষার সময় সেটাও কি আমরা এখানে আলোচনা করলাম। যদি আজকের ক্লাসে অঙ্কগুলি নিয়ে যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।